Patang Guru Dastang Karalinim, Sarira Sarvang Slankara Wisdom, Vista Bapung to the Satapata Wisdom, Hing, Juggo, Samart Payami, Kurisami, Jagata Durang, Daitang. সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৭তম জন্মদিন উপলক্ষে কালনা পুরাতন বাসস্ট্যান্ডে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটি ইউসির সভাপতি সন্দীপ বসুর উদ্যোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন কালনা পৌরসভা নবঘোষিত চেয়ারম্যান রীনা ব্যানার্জি সহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীবৃন্দরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিন উপলক্ষে ১০০টি বেলপাতা ১০০ কেজি কাঠ দিয়ে যাগযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত আয়ু কামনায় আজ এই যজ্ঞের আয়োজন। আগামী দিন তিনি সুস্থ থেকে দলকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যাবেন। আমরা কর্মী হিসেবে তাই তার সুস্থতা কামনায় আজ রাত 12টা থেকে এই যজ্ঞের আয়োজন করেছে। অভিষেক ব্যানার্জি আমাদের কাছে আদর্শ, আমরা চাই তার দিশা, তার আদর্শ সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে। চলো এখানে কেন করছেন? আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই আজ আমরা রাত্রির 12টা থেকেই আমরা যজ্ঞ করছি। আমাদের সন্দীপ বসুর নেতৃত্বে, জেলার আইএনটিটি সভাপতি তারই নেতৃত্বে তিনি দায়িত্ব নিয়ে এই মহাযজ্ঞ আয়োজন করেছেন। আমরা সকল কালনা সহ তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববর্গ আমরা হাজির হয়েছি। এখানে রীনা দিয়া রয়েছেন, মোরাদা আছে, আমাদের যুব সভাপতি সৌমেন রয়েছে, আইএনটিটি সভাপতি কমল বাগচি রয়েছে, সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত রয়েছে। আমরা মহাযজ্ঞ করছি, সারা রাত ব্যাপী যজ্ঞ চলবে। এখানে আপনারা কি করছেন? দেখুন, আজকে 7ই নভেম্বর, আজকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার আজকে জন্মদিন। তো তার জন্মদিন উপলক্ষে আমরা এখানে মহাযজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি এবং সারা রাত ব্যাপী আমাদের এই আজকে পুজো চলবে তার সুস্থতা এবং শতায়ু কামনার জন্য। এবং তার নেতৃত্বে যেভাবে সারা বাংলাতে এই বিজেপির চক্রান্তকারী বিজেপি যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে, সেই লড়াই যাতে তিনি আরও তীব্র করতে পারেন সেই কামনা করে আজকে আমরা এখানে তার জন্মদিনের দিন আমরা এখানে যজ্ঞ করছি। 100 বেলকাঠ এবং গিয়ে 100 বেলপাতা আমরা অ্যাসেম্বল করে, মানে জোগাড় করে আমরা ব্রাহ্মণ দিয়ে আমরা এখানে শিব ঠাকুরের সামনে আমরা এখানে পুজো করছি কালনা শহরে। তো আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের নেতা যাতে আরও বেশি শক্তিশালী হতে পারে, আরও বেশি সুস্থ হতে পারে। কারণ ভারতবর্ষের মানুষ যেন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিজেপির যে চক্রান্ত, যে সাধারণ মানুষের যে নাগরিক মানে ভোটাধিকার কেড়ে নেওয়া, এই যে চক্রান্তটা বাংলাকে দখল করার লক্ষ্যে, এটা যাতে ব্যর্থ হয়, তাই জন্য ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দিন। ভগবানের কাছে আমাদের প্রার্থনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করুন, আরও যাতে উনি দৃঢ় হন, আরও যাতে উনি সুস্থ থাকেন, যাতে করে আগামী দিনে বাংলার মানুষকে এইভাবে উনি রক্ষা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে, শতায়ু কামনা করে আমাদের তার ভগবানের কাছে আমাদের প্রার্থনা করছি। এইটা আমাদের যজ্ঞ করে এখানে মহাযজ্ঞ চলছে, আজকে সারা রাত ব্যাপী চলবে। তারপরে কালকে আমরা এখান থেকে প্রচুর সংখ্যক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে আগামীকাল আমরা এখান থেকে ধামসা মাদল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব কালীঘাটে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ওনাকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করব। এবং আজকে আমাদের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের যারা এখানকার কালনা শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ভক্ত বলুন বা কর্মী বলুন বা যাই বলুন, তারা সকলে মিলে একটা এখানে কেক কাটার আয়োজন করা হয়েছে, সেটাও এখানে করা হবে।